India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice. গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় খবর ঘুরছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পক্ষ থেকে ভারত, রাশিয়া এবং চীনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির কারণে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে যে ইউরোপ পাগল হয়ে গেছে। এই ঘটনার পেছনে কি কারণ, কেন এমন হচ্ছে এবং এর ফলাফল কি হতে পারে তা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চলুন তাহলে শুরু করে যাক। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অভিযোগ যে ভারত, চীন এবং অন্যান্য কিছু দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, বিশেষ করে রাশিয়ার তেল এবং গ্যাস কিনছে। এই ব্যবসার মাধ্যমে রাশিয়া অর্থ উপার্জন করছে, যা তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ব্যবহার করছে বলে ইউরোপ মনে করে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপ রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাশিয়ার তেল, গ্যাস, ব্যাংক এবং প্রতিরক্ষা শিল্পের উপর বিধিনিষেধ। কিন্তু ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে, কারণ এই তেল তুলনামূলকভাবে সস্তা। এই পরিস্থিতিতে ইউরোপ এবং ন্যাটো ভারত, চীন এবং ব্রাজিলকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যায় তাহলে তাদের উপর সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে। এই হুমকির পর রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইউরোপের এই পদক্ষেপকে পাগলামি বলে সমালোচনা করেছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সম্প্রতি ভারত, চীন এবং ব্রাজিলকে সতর্ক করে বলেছেন তারা যদি রাশিয়ার কাছ থেকে গ্যাস কিংবা তেল কেনে তাহলে তারা 100% নিষেধাজ্ঞা আরোপ করবে। এই হুমকি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের পর। ট্রাম্প বলেছেন যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার তেল কেনার দেশগুলোর উপর কঠোর শুল্ক আরোপ করা হবে। মার্ক রুটে এই বক্তব্যের সমর্থন করে ভারত, চীন এবং ব্রাজিলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন তারা যদি এখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে শান্তি আলোচনার জন্য চাপ না দেয় তাহলে তাদের উপরে এই নিষেধাজ্ঞার প্রভাব অনেক বড় হবে। ভারত এই নিষেধাজ্ঞার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। ভারত বলেছে তারা কোনো একতরফা নিষেধাজ্ঞায় বিশ্বাস করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া ভারতের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার তেল কেনার ফলে ভারত সস্তায় জ্বালানি পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য উপকারী। এছাড়া ভারতের গুজরাটের নয়রা এনার্জির একটি রিফাইনারি ইউরোপের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে ভারত ইউরোপের ওপর দ্বৈত মানদণ্ড আরোপের অভিযোগ করেছে। ভারত বলেছে ইউরোপ নিজেদের স্বার্থে রাশিয়ার তেল কিনছে, কিন্তু এখন ভারতের উপর নিষেধাজ্ঞা চাপাতে চাইছে। চীন ও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ইউরোপের অভিযোগ চীনের কিছু কোম্পানি রাশিয়ার যুদ্ধের জন্য ইলেকট্রনিক্স এবং মাইক্রোচিপ সরবরাহ করছে। এই কারণে ইউরোপ ইতিমধ্যে চীনের 3টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে চীন এই নিষেধাজ্ঞাকে তেমন গুরুত্ব দেয়নি এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। রাশিয়া এই নিষেধাজ্ঞার হুমকিকে পাগলামি বলে অভিহিত করেছে। রাশিয়ার মতে ইউরোপ এবং ন্যাটোর এই পদক্ষেপ তাদের নিজেদের অর্থনীতির ক্ষতি করবে। রাশিয়ার সুরক্ষা পরিষদের উপচেয়ারম্যান বলেছেন ইউরোপের নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে তেমন ক্ষতি করতে পারেনি। তিনি মনে করেন এই নিষেধাজ্ঞা ইউরোপের নিজেদের জন্যই সমস্যা সৃষ্টি করবে, কারণ ভারত, চীন এবং অন্যান্য দেশ রাশিয়ার তেল কিনতে থাকবে। এই নিষেধাজ্ঞার হুমকির কারণে আন্তর্জাতিক বাণিজ্য এবং রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভারতের জন্য এর প্রভাব পড়তে পারে জ্বালানি রপ্তানিতে। ইউরোপ যদি রাশিয়ার তেল থেকে তৈরি জ্বালানি আমদানি বন্ধ করে তাহলে ভারতের $15 বিলিয়ন জ্বালানি রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া চীন এবং ভারতের মতো দেশগুলো ইউরোপের এই হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে এবং রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। ইউরোপের জন্য এই নিষেধাজ্ঞা সহজ হবে না।